হামাস ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব মুছে ফেলা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই অঙ্গীকার শুনে মনে হয়েছিল হয়তো মধ্যপ্রাচ্যের এই লড়াই এক নতুন মোড় নিতে চলেছে, কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। গাজার রাস্তায় এখনও হামাসের পতাকা উঠছে, তাদের কর্মীরা সক্রিয়। যুদ্ধবিরতির পরিবেশও তাদের উপস্থিতি বোঝাচ্ছে যে তারা এখনও নিজেদের প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতিতে রয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক চাপে এবং মানবিক সংকটের ভয়াবহ চিত্র সামনে আসার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতি হলেও গাজা উপত্যকার রাস্তায় উত্তেজনা স্পষ্ট। ধ্বংসস্তূপের মাঝে হামাসের সদস্যরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য স্পষ্ট, আমাদের অস্তিত্ব শেষ হবে না। যুদ্ধবিরতির পর গাজার ধ্বংসপ্রাপ্ত রাস্তাগুলোতে হামাসের কর্মীদের দেখা যাচ্ছে। তারা জনসমক্ষে নিজেদের শক্তি প্রদর্শন করছে, পতাকা উঠছে, প্রতিবাদী স্লোগান শোনা যাচ্ছে। হামাসের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধবিরতি আমাদের জন্য প্রতিরোধকে পুনর্গঠনের সুযোগ। ইসরায়েল আমাদের শেষ করতে পারেনি, আর কখনো পারবেও না। গাজা শহরের বড় অংশ এখনও ধ্বংসস্তূপে ঢাকা। বোমার আঘাতে ভবনগুলো ভেঙে পড়েছে। ত্রাণের অভাব, বিশুদ্ধ জলের সংকট, বিদ্যুৎহীনতা, সবকিছু মিলিয়ে এখানকার মানুষের জীবন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শিশুদের কান্না, আহতদের যন্ত্রণা আর খাদ্যের জন্য মানুষের হাহাকার যেন এই সংঘাতের নির্মম চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য পাঠালেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যুদ্ধবিরতির পরেও নেতানিয়াহু তার পূর্ব ঘোষণায় অনড়। তিনি বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সংগঠন ইসরায়েলের জন্য হুমকি, তাদের মুছে ফেলতে আমরা সবকিছুই করব। তবে যুদ্ধবিরতির কারণে সাময়িকভাবে অভিযান বন্ধ থাকলেও হামাসের সক্রিয়তা তার ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই সংঘাত এবং যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ যুদ্ধ থামানোর আহ্বান জানালেও ইসরায়েল তাদের অবস্থানে দৃঢ়। অন্যদিকে হামাসের প্রতি সহানুভূতিশীল কিছু দেশ তাদের প্রতিরোধকে সমর্থন দিচ্ছে, কিন্তু মূল ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার সাধারণ মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির স্থায়িত্ব চায়, তবে সংঘাতের শেকড় যে গভীরে প্রথিত, তার সমাধান না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। গাজার বর্তমান পরিস্থিতি মানবিক সংকটের এক ভয়াবহ উদাহরণ। স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, চিকিৎসা সরঞ্জামের অভাব প্রকট, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, মানুষ তাদের ন্যূনতম প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এখনও অনেক মানুষের দেহ পড়ে থাকতে পারে। এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা কেউ জানে না। ইসরায়েল ও হামাস উভয়ের কৌশলগত অবস্থান স্পষ্ট। হামাস প্রতিরোধের বার্তা দিচ্ছে, আর ইসরায়েল ঘোষণা দিয়েছে তাদের ধ্বংস করার। তবে এই সংঘাতের শিকার হচ্ছে সাধারণ মানুষ। গাজার শিশুরা, নারীরা, বৃদ্ধরা এবং অসংখ্য নিরপরাধ মানুষ দিন কাটাচ্ছে ভীতির মাঝে। যুদ্ধবিরতি হয়তো সাময়িক স্বস্তি এনে দিয়েছে, কিন্তু এর দীর্ঘস্থায়ী সমাধান না হলে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হয়ে উঠবে। গাজার রাস্তায় হামাসের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে নেতানিয়াহুর ঘোষণা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সংঘাতের অধ্যায় হয়তো শেষ হয়নি, বরং একটি অস্থায়ী বিরতিতে আটকে রয়েছে।